জীবনে তো দেখি না, এই জায়গায় তো যাইতেও পারবো না, আমগো তো আল্লাহ জানি না, তার জন্য দেখবার আল্লাহ কান্নাইতে আছে এখানে দেখা। মুসলিম হওয়াটা, জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ, বাট এটা আসলে এই মডার্ন জেনারেশন আমরা খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে। আলহামদুলিল্লাহ, মানে আমি রিয়েলাইজ করলাম যে everything, all this effort, the young generation is really getting pulled into all of this, especially Gen Z, that brought all this revolution and everything. Alhamdulillah, I think this entire exhibition, all this effort, it brings in all the young generation especially, which is very important. আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সিম্পল জীবনযাপন করেছেন, আর আমরা কত ছোট জিনিসের পিছে জীবনে ছুটি। আমাদের জীবনে সত্যিই কত ছোট, and it's all in the end we all go to our graves and we return back to Allah. মুসলিম হওয়াটা, জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ, বাট এটা আসলে এই মডার্ন জেনারেশন আমরা খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে। বাট এই জিনিস এত সিম্পল জীবনযাপন দিয়ে আসলে জান্নাত অ্যাচিভ করা সম্ভব। এক্সিবিশনে প্রথমেই আমরা সিরাত শোটা দেখেছি, যেটা 3D অ্যানিমেটেড শো। তো ভালো লেগেছে, মানে বাচ্চাদেরকে নিয়ে দেখা যায় বাচ্চাদের উপযোগী করে জিনিসটা সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে। আর একটা বিষয় হলো গিয়ে এখানে উম্মুল মুমিনিনদের জীবনযাপন কেমন ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করতেন তার একটা মানে কিছুটা প্রামাণ্য চিত্র আকারে দেখা যায় এখানে তুলে ধরছে। তো আমাদের দেখা যায় আমরা সাধারণত ছোটোবেলা থেকে তো বই পড়ে মানে বইতে যতটুকু জেনেছি ওইটা ততটা প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত আসলে আমাদের মধ্যে অতটা হলো গিয়ে দেখা যায় এটা মানে প্র্যাকটিক্যালি দেখলে যতটা জিনিসটা হলো গিয়ে আপনার হলো গিয়ে মানে আমাদের মগজে যতটা গেঁথে যায় ওইটা বই পড়লে ততটা হয় না। তো এটা আমরা বাস্তবে দেখে আর কি জিনিসটা বেশি উপলব্ধি করতে পারতেছি, আর সিরাতের সাথে আর কি মিলাতে পারতেছি। সিরাতে বইতে যেই সব ঘটনাগুলো পড়েছি তো আমাদের জীবনে এগুলো মানে আমরা অনুধাবন করতে পারতেছি। তো আমাদের আসলে আমরা যেভাবে লাইফস্টাইল করি আমরা তো আসলে ভুলে গেছি এই জীবনধারা। আমরা দেখা যায় অল্পে তুষ্ট না, বা যে যেরকম আছি তার প্রতি সন্তুষ্টি আমাদের নাই, কিন্তু ওনাদের এই জীবনধারা এগুলো দেখে আমাদের রিমাইন্ড করে দিচ্ছে যে আসলে আমাদের মানে যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করা উচিত আল্লাহর। আর হলো গিয়ে ওনাদের জীবনধারা থেকে আমাদের এই শিক্ষাটাই নেওয়া উচিত যে হলো গিয়ে ওনারা কীভাবে জীবনযাপন করতেন। ওনারাও তো মানুষ ছিলেন, কিন্তু মানে আমরা এত কিছু পেয়েও তারপরে আমাদের কোনো শুকর নাই। আর অনেক শিক্ষা আছে এ থেকে আসলে, আর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। আমাদের প্রজন্ম তো আসলে দেখা যায় কোনো ক্রাইসিসে বড় হয় না, ওরা সব কিছু পেয়ে অভ্যস্ত। তো এই কারণে হলো গিয়ে ওদেরকে বেশি বেশি করে দেখানো উচিত যে ওনারা কীভাবে জীবনযাপন করতেন। ওনারা যদি এসবের মধ্যে থেকে এত কিছু করতে পারেন, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘর কত সিম্পল ছিল, অথচ তিনি তো জান্নাতের সর্দারিনী। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলো গিয়ে দেখা যায় কত বড় মাপের একজন মানে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, আবার রাসূলদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। কিন্তু তার ঘর যদি এত সিম্পল হইতে পারে তাহলে আমরা দেখা যায় বর্তমানে এত কিছু পেয়েও কেন তুষ্ট না। বা ওনাদের থেকে আমাদের আরব নেতা বা বাংলাদেশ বা বিভিন্ন দেশের যে যারা রাষ্ট্রপ্রধান আছে তাদেরও আসলে শিক্ষা গ্রহণ করা উচিত। ত্যাগের যে জীবন, ত্যাগের মহিমা। জীবনে তো দেখি না, এই জায়গায় তো যাইতেও পারবো না, আমগো তো আল্লাহ জানি না, তার জন্য দেখবার আল্লাহ কান্নাইতে আছে এখানে দেখা শীতে এটা আমার মনে হইতেছে আমি কাছের থেকে দেখতেছি আর কি। এত ভালোভাবে তারা বানিয়েছে, ভালো হয়েছে, লাগতেছে কি সত্যি সত্যি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ সরল জীবনযাপন করতেন, হ্যাঁ এটা দেখে আসলে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। আর এটা যে চোখে দেখিনি আরো অনেক খারাপ দেখা ভিতরে থেকে কান্না আসতেছে। আমরাও তার মতন হতে চাই, আল্লাহ যদি আমাদেরকে ওই তৌফিক দেয়। আল্লাহ সময় মানুষ অনেক বড় বড় দালান কোঠা বানাতে চায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মাটির ঘরে থাকতেন। না, আমার আশা আছে আমি যাবো, আমার আশা আছে আমি আল্লাহ যদি নেয় কোথায় যাবেন? ওমরায় আশা আছে। দোয়া রাখবেন। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমি পুরান ঢাকায় গ্রাম গেছি। কোন জায়গা থেকে? এই ওই যে ইকুরিয়া থেকে আসছেন? কেরানীগঞ্জ থেকে দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নতুন করছে না জেলখানা, ওই ওদিকে ওখান থেকে আসছেন? হ্যাঁ। কার কাছ থেকে শুনলেন এখানে এমনটা? ওই যে এখানে কাজ করি, বাড়িওয়ালার ছেলে কইছে, বাড়িওয়ালা কইছে, আবার এই যে এই ম্যাডাম কইছে, এই ম্যাডামে বাড়িওয়ালার ভাবি লাগে, তার লেগে আরে লুয়ে এলাম। আচ্ছা দোয়ার আমি যে আপনি যেমন আল্লাহ ওমরা নেয় মালিকে নিব কইছে, যদি আল্লাহ মালিককে দয়া করে আল্লাহ কোনকার জানা তার আমি কই আমার যে কইলেন তখন তো আপনারা জান না, কয় যেদিনকে জানায় টান দিব ওদিনকেই যাইবেন।